তাহাজ্জুদ নামাজে সেজদায় গিয়ে দোয়া করবেন নাকি হাত তুলে দোয়া করবেন, কোন ভাবে দোয়া করলে আল্লাহ পাক আপনার দোয়াটাকে কবুল করে নেবে, এই বিষয়টা আমরা অনেকেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন ভাবে দোয়া করতেন এবং আমাদেরকে কোন ভাবে দোয়া করার জন্য আদেশ করেছেন, কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আমাদের মনের আশাগুলো পূর্ণ করবে, কিভাবে দোয়া করলে আল্লাহ পাক আমাদের জায়েদ আশাগুলো পূর্ণ করবে, আমাদের অপাওয়াগুলো, আমাদের কাঙ্ক্ষিত বিষয়গুলো আল্লাহ পাক আমাদের দিয়ে দিবেন, আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। বুখারীর বর্ণনায় হাদিস আসছে আল্লাহ রাসূল কিভাবে তাহাজ্জুদ নামাজ আমাদেরকে যেতে বলেছেন। আমরা কিন্তু এখন অনেক মানুষ তাহাজ্জুদ পড়ি, তাহাজ্জুদ পড়ার প্রতি মানুষের এখন আকাঙ্ক্ষা বেড়ে গেছে, কারণ মানুষ এখন তাহাজ্জুদ নামাজের ফজিলত সম্বন্ধে জেনে গিয়েছে। আল্লাহ পাক বলেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। রে পৃথিবীর মানুষেরা, তোমরা অবশ্যই রাত্রিবেলায় তোমরা ইবাদত করো, তাহাজ্জুদ নামাজ পড়ো, তাহলে আমি আল্লাহ পাক মাকামাম মাহমুদা, তোমাদেরকে সম্মানের আসনে আমি আল্লাহ পাক কবুল করে নেব। নাম যশ খ্যাতি তোমার লাগবে, তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ পাক তোমাকে দিয়ে দেব। শুধু তাই নয়, সহিহ বুখারীর 1145 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রাত্রে যখন শেষ তৃতীয়াংশে, শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচাইতে নিকটতম আসমানে উপস্থিত হয়ে যায়। দুনিয়ার সবচাইতে নিকটতম আসমানে উপস্থিত হয়ে গিয়ে আল্লাহ পাক বান্দাদের নাম ধরে ধরে বান্দাদেরকে উদ্দেশ্য করে করে বলতে থাকে, বান্দা কার রিজিক লাগবে বলো, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাকে রিজিক দিয়ে দেওয়ার জন্য আমি এসেছি প্রথম আসমানে, আমি এসেছি দুনিয়ার সবচাইতে নিকটতম জায়গায়, তুমি চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক দিতে দেরি করব না। আল্লাহ পাক ডাকতে থাকে, বান্দা কার সমস্যা আছে বলো, আমাকে বলো, আমি সমাধান করে দেব। কার অসুস্থতা রয়েছে, বিমার রয়েছে, আমার কাছে চাও, আমি আল্লাহ পাক সুস্থতা দান করে দেব। কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ পাক দেওয়ার জন্য আমি আল্লাহ পাক রেডি হয়ে আছি। বান্দা চাইতে দেরি হবে, আমি আল্লাহ পাক দিতে দেরি করব না। দুনিয়ার মানুষের কাছে একবার চাইলে মানুষ রাগ করে, দুইবার চাইলে মানুষকে বিরক্ত হয়ে তাকে তাড়িয়ে দেয়, তিনবার চাইলে তার সাথে কথা বন্ধ করে দেয়। কিন্তু আল্লাহ পাক বলে, বান্দা আমার সাথে যদি তুমি না চাও, আমি আল্লাহ পাক তোমার উপরে রাগ করি। আমার কাছে তুমি চাও, চাইতে চাইতে তুমি ক্লান্ত হয়ে যাও, আমি আল্লাহ পাক এটাই পছন্দ করি, এটাই চাই যে বান্দা বারবার আমার কাছে চাইবে, বান্দা বারবার আমার কাছে চাইবে, এটাই আমি আল্লাহ পাক দেখতে আমার কাছে খুব ভালো লাগে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাসূল বুখারী শরীফের 1145 নম্বর হাদিসের মধ্যে বলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বারবার মানুষগুলোকে উদ্দেশ্য করে বলতে থাকে, মানুষ তোমার কি প্রয়োজন বলো, আমার কাছে তুমি চাইতে থাকো। মানুষ যখন আল্লাহ পাকের কাছে চায়, আল্লাহ পাক তখন তার উপরে সন্তুষ্ট হয়ে যায়, তার চাওয়াগুলো পূর্ণ করে দেয়। কিন্তু কিভাবে সে চাইবে? আল্লাহ রাসূল বলেন, হাত তুলে দোয়া করলেও আল্লাহ কবুল করে নেয়, কিন্তু তাহাজ্জুদ নামাজের সিজদায় গিয়ে যদি কোনো মানুষ দোয়া করে, এটাও বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল বলে দিয়েছেন, যদি কোনো মানুষ তাহাজ্জুদের সিজদায় গিয়ে আল্লাহ পাকের কাছে তার ইচ্ছাগুলো প্রকাশ করতে পারে, তার মনের কথাগুলো